দেখো কোষে দেখি 13 17 অঙ্ক এর আগে যে ভিডিওতে আমার বাকি অঙ্কগুলো আগের অঙ্কগুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা আজকে করব আমরা 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। এখানে দেখো 1 নম্বরটা পড়ছি, এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2a যখন এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। কি করব আমরা? প্রথমে আমি দেখাই যে এখানে কি লিখব। দেখো লেখা আছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি এখানে লিখে নেব এক্স, 1 নম্বরটা করছি। হ্যাঁ, এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার হয়েছে, এটাকে আমি তুলে দেবো এক্স ইজ ইকুয়াল টু কে, কে একটা ধ্রুবক, ইন্টু ওয়াই স্কোয়ার। এইখানে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা বসাবো। দেখো এক্সের ভ্যালুটা দেওয়া আছে কত না 2a, ওয়াইটা 2a, এক্সের ভ্যালুটা এ, আমরা এক্সের জায়গায় এ বসাবো, ইন্টু এটা ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াইয়ের জায়গায় কত বসাবো 2a, তার হোল স্কোয়ার কত আসছে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু 4a স্কোয়ার। এবার কি করব, কে এর ভ্যালুটা যদি বের করতে হয় 4a স্কোয়ারটা নিচে যাবে, তাহলে a বাই 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, তাহলে একটা a কেটে দেবো, তাহলে কি আসছে ইজ ইকুয়াল টু কে 1/4a, এটা পেয়ে গেলাম। এবার কে এর যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা কিন্তু আমাদের এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিলেই আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। দেখাচ্ছি, দেখো এখানে লিখব কি, এখানে লিখব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এখানে কি করব, যেহেতু আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেছি, এখানে কে এর ভ্যালুটা দেখো দেখতে পাচ্ছি 1/4a, এটা বসিয়ে দেবো, লিখব এক্স ইজ ইকুয়াল টু 1/4a, এটা লিখব ওয়াই স্কোয়ার, কোনাকুনি কী করে নেবো, গুণ করে নেবো এইটার সাথে এটার, তাহলে লিখব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এইটাই হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্ক যেখানে ধ্রুবকটা নেই, অর্থাৎ কে নেই। দেখো এক্স আর ওয়াইয়ের সঙ্গে এটা হচ্ছে সম্পর্ক, এটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2 নম্বরে, এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। অশূন্য কথার অর্থ যে ধ্রুবক তিনটে আমি ধরবো সেখানে ধ্রুবকগুলো একটাও কিন্তু শূন্য ধরা যাবে না, অন্য যে কোনো মান ধরতে পারি কিন্তু শূন্য হবে না, সেটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যে কোনো মান হতে পারে, আমি কে হতে পারে, কিন্তু অশূন্য ধ্রুবক, ওই ধ্রুবকটা কিন্তু শূন্য হবে না, সেই জন্য অশূন্য ভেদ ধ্রুবক বলে দিয়েছে। তাহলে চলো দেখা এটা কীভাবে করব। দেওয়া আছে কি এক্স ভ্যারিজাস ওয়াই, ঠিক আছে, তো আমরা এখানে লিখব 2 নম্বরের অঙ্কটা, কি লিখব না এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এখানে করব এক্স ইজ ইকুয়াল টু কে 1, একটা ধ্রুবক দিলাম ওয়াই হয়েছে। এবার করব কি ওয়াইটা নিচে নামিয়ে দেবো, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে 1। এরপর আমরা আরেকটা পার্ট যেটা আছে সেটা নিয়ে নেব। দেখো এখানে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই নিয়েছি আমি, এবার নেব ওয়াই ভ্যারিজাস জেড, এটা লিখব ওয়াই ভ্যারিজাস জেড। এবার কি করব y ইজ ইকুয়াল টু কে 2, এটা জেড, জেডটা নিচে নামিয়ে দেবো, জেডটা নিচে নামিয়ে দেবো, y বাই জেড ইজ ইকুয়াল টু কে 2, এটা পেলাম। তাহলে একটা ধ্রুবক এটা পেলাম, একটা ধ্রুবক এটা পেলাম, আরেকটা দেখো নেব কী পাবো, দেখো দেখাচ্ছি। এখানে দেখো এক্স ভ্যারিজাস জেড ভ্যারিজাস এক্স, তো এটা লিখব 3 নম্বরে জেড ভ্যারিজাস এক্স। এখানে অন্য একটা ধ্রুবক নেব কে ইজ ইকুয়াল টু কে 3x, এক্সটা নিচে নামিয়ে দেবো, জেড বাই এক্স ইজ ইকুয়াল টু কে 3। এবার কী করব, তিনটে ধ্রুবক আমি মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো, লিখব কে 1 ইন্টু কে 2 ইন্টু কে 3 ইজ ইকুয়াল টু কী লিখব এক্স বাই ওয়াই, কে 1-এর ভ্যালুটা এক্স বাই ওয়াই ইন্টু কে 2টা হবে ওয়াই বাই জেড ইন্টু, আর এটা কে 3টা হবে জেড বাই এক্স ইন্টু জেড বাই এক্স, জেড জেড ক্যান্সেল, ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল ইজ ইকুয়াল টু 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত হয়ে গেল 1, অতএব লিখব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইজ ইকুয়াল টু কত হবে 1। ভেদ ধ্রুবক তিনটির
তিনটির গুণফল ইজিক্যাল টু ধ্রুবক। এটা হয়ে গেল অ্যান্সার। এরপর যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 4-এরটা। কী লেখা আছে? এক্স ভ্যারিজেস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড এক্স, এটা দেওয়া আছে। দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। আবার চলো লিখে নিই এটাকে। আমরা এটা 4-এরটা করব। 4-এরটা কী লিখব? এক্স ভ্যারিজেস ওয়াই জেড। ঠিক আছে, এখানে কি করব? এক্স ইজিক্যাল টু কী লিখব? কে ওয়ান ইন্টু ওয়াই জেড, এটা পেলাম। আরেকটা কী দেওয়া আছে? ওয়াই ভ্যারিজেস জেড এক্স। আমরা এটাকে কী করব? ওয়াই ভ্যারিজেস জেড এক্স। এখানে কী লিখব? ওয়াই ইজিক্যাল টু কে টু করে দেবো, কে টু জেড এক্স। এখানে দেখতে পাচ্ছি ওয়াইয়ের আমি ভ্যালুটা পেয়েছি। দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু কী পেয়েছি? কে টু জেড এক্স। এখানে বসিয়ে দেবো এই ওয়াইটার জায়গায়, এই ওয়াইয়ে বসিয়ে দেবো ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছি সেটা। তার চলো বসাই। এখানে লিখব কে ওয়ান, ওয়াইয়ের যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা কে টু জেড এক্স, আর এখানে আরেকটা জেড আছে, তাহলে জেড দুটো হয়ে গেল, মানে লিখে দেবো জেড স্কোয়ার। এখানে আমরা কি করব? কে ওয়ান কে টু, এটা লিখব এক্স ইন্টু জেড ডবল হয়ে গেছে জেড স্কোয়ার। এই এক্সটাকে যদি আমি নিচে নামিয়ে দিই, জেডটাকে ছেড়ে দাও, বাকিটাকে নিচে নামাও, লিখবে এক্স বাই কে ওয়ান কে টু এক্স ইজিক্যাল টু কী লিখব? জেড স্কোয়ার। এটা করলাম। এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, একটা কাটলো এটা কাটলো, তাহলে কী লিখব? অতএব জেড স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কে ওয়ান ইন্টু কে টু। এবার জেডের ভ্যালুটা যদি আমি বার করতে যাই, জেড ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার কে ওয়ান ইন্টু কে টু। তাহলে এখানেই বুঝতে পারছো যে জেডের ভ্যালু কিন্তু কি হচ্ছে? অশূন্য ধ্রুবক, কারণ কে এর মানটা এখানে শূন্য হবে না। কে যেটা অশূন্য এই ধ্রুবকটা আছে এটাতে আমি শূন্য বসাতে পারবো না, আর এটাতে যদি আমি শূন্য বসাতে না পারি কোনো কারণবশতেই এটাকে শূন্য করা যাবে না। তাহলে জেড কখনই এখানে যে জিজ্ঞাসা করেছে দেখো, জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে জেডকে দেখতে পাচ্ছি আমার জেড কি হয়ে গেছে? এটা জেড ভ্যালুটা হয়ে গেছে ধ্রুবক, এটাকে লিখে দেবো, এটা লিখে দেবো ধ্রুবক। ঠিক আছে, এবং এটা ধ্রুবক, আর সেটা কীরকম ধ্রুবক? না অশূন্য। এটা তো শূন্য নয়, অশূন্য একটা ধ্রুবক। এটা প্রমাণিত, এটা প্রুভড হয়ে গেল। তাহলে এটা আমাদের করা হয়ে গেল। ঠিক আছে, এটাই অ্যান্সার লিখে দিলাম। এটা বুঝে গেছো যে জেড হয়ে গেছে একটা ধ্রুবক, সেটা হচ্ছে অশূন্য, কারণ শূন্য তো নয়, অশূন্য একটা ধ্রুবক হয়েছে, এটা প্রমাণ করে দিলাম। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা পড়ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা পড়ছি। দেখো এখানে লেখা আছে যদি বি ভেরিজেস এ কিউ হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। তাহলে দেখেই বুঝতে পারছো এটার ভ্যালুটা আমি যদি 2/3 বসাই, এটার জায়গায় এটার জায়গায় যদি আমি 2/3 বসাই, তাহলে 2/3 তার হোল কিউ কত হয়ে যাবে? 2/3 তার হোল কিউ হয়ে যাবে 8/27, কারণ 2 এর হোল কিউ 8 আর 3 এর হোল কিউ 27, 8/27। তাহলে বি এর বৃদ্ধিটা হয়ে যাবে 8:27। তো করে দেখাতে চাইছো, করে দেখাও সিম্পলি। ধরে নাও আমি এর বৃদ্ধিটা 2:3 আছে, আর বি দেওয়া আছে, বি ভেরিজেস এ কিউ দেওয়া আছে। তাহলে আমি এটাতেই দেখতে পাচ্ছি, এখানে বসিয়ে দিতে পারো যে 2:3 যেটা আছে 2:3 কার বৃদ্ধি? না এর। তাহলে এর জায়গাতে আমি 2/3 বসিয়ে দাও তার কিউ। তাহলে এটাকে করতে পারো কি, এ ভেরিজেস কি করে দিতে পারো, হচ্ছে 8/27। অতএব বি এর বৃদ্ধিটা হবে, বি এর বৃদ্ধি কি হবে না 8:27। অতএব এটা করে দেখানোর কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট দেখেই বুঝতে পারছো 8:27 এটা লিখে দেবে। এটাই অ্যান্সার, যে এটা বি এর বৃদ্ধি। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর বৃদ্ধিটা 2:3 লিখে দিয়েছে, এখানে 2:3 মানে 2/3। তাহলে এটার জায়গায় যদি আমি 2/3 বসিয়ে দিই, তাহলে 8/27 হয়ে যাবে। তাহলে ওটাকে জেনারেলি বলা যায় যে বি এর বৃদ্ধি 8:27। তাহলে তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, হ্যাঁ, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।